সবার ঈদের মতো আমার ঈদ হয় না। আমার ঈদের দিনগুলো কেমন কাটে? সকালে ঘুম থেকে উঠেই এই যে এক পাতিল মাংস বসিয়ে দিয়েছি এখানে সারাদিনের জন্য। গতকালকে ঈদের দিন যা রান্না করেছিলাম সব খাওয়া হয়ে গেছে। তারপর সকাল সকালই এখানে এক পাতিল আমি মাংস বসিয়ে দিয়েছি যেন সারাদিন আর রান্না করতে না হয়, আবার যদি লাগে বিকেলে করব। তারপরে এই যে টেবিলটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি খাবার দাবার খাওয়ার জন্য। তো সবাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, বাকি আছে। তো ওরা ঘুম থেকে উঠলেই তারপরে খাওয়া দাওয়া করব। তার আগে দিয়ে আমি প্লেটগুলো ধুয়ে টেবিলে নিয়ে আসছি, এবং কি ভাত রান্না করেছিলাম আর মাংস রান্না করেছিলাম। তো সকালবেলা যেহেতু গরম পড়েছে, একবার পোলাও রান্না করতে চেয়েছিলাম। তো ভাবলাম যে সকালবেলা আর পোলাও রান্না করব না, এটা দুপুরেই রান্না করব, এখন শুধু ভাত রান্না করি। তো সব কিছু টেবিলে এনে রেখে তারপরে যে চলে আসলাম, সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমি এই ফাঁকে রুমগুলো গুছিয়ে নিচ্ছি। আর গৃহিণীদের ঈদের দিনগুলো আসলে এভাবেই কাটে। সকালে ঘুম থেকে ওঠো, রান্না করো, ঘর গুছাও, নিজে খাও, বাচ্চাদেরকে খাওয়াও এবং স্বামীকে খাওয়াও। বাচ্চারা যখন বড় হয়ে যায়, বন্ধুবান্ধব হয়ে যায়, ওরা বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে চলে যায়। হাজব্যান্ডও তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। কিন্তু একজন গৃহিণী যারা কিনা সবসময় সংসারের প্রতি খেয়াল থাকে, তারা কিন্তু সংসার ছেড়ে কোথাও যেতে পারে না। আর এই যে আমাদের ঘরের সবচেয়ে সুখী ব্যক্তি এক পলকে দেখিয়ে দিলাম, সিম্বুরানি খুব আরাম করে ঘুমাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। তারপর আমি প্লেট বাটিগুলা রেডি অফ ক্যামেরায় ধুয়ে আবার টেবিলের উপরে রেখে দিয়েছি। এখন আর এগুলো আলাদাভাবে গুছিয়ে লাভ কি, কারণ একটু পরপর বাচ্চারা যখন ইচ্ছা তখনই প্লেটে বা বাটিতে ইচ্ছে হচ্ছে মাংস নিয়ে খাচ্ছে, তাই ধুয়ে টেবিলের উপরেই রেখে দিয়েছি। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর গতকালকে ঈদের দিন গেছে, ছুটির দিন। আজকে আমার ঘরের খালা আসেনি, সে এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। সে নাকি বাড়িতে যাবে, তাই আর ঘর মুছতেও আসেনি। এখন এই কাজগুলো আমার উপরেই পড়েছে। অসুস্থ শরীরে আমার সংসারের এই কাজগুলো করতে কষ্ট হলেও আবার একদিকে আমি অনেক শান্তি পাই যে আমার সংসারটা পরিপাটি যখন দেখি, তখন আমার ভিতর থেকে একটা প্রশান্তি ভাব চলে আসে। অনেক অসুস্থ থাকলেও আমার ভিতরে একটা শান্তি শান্তি লাগে। আর আমার এই যে এই পাশের দেয়ালটা আমি এইভাবে খুব সিম্পলভাবে কিছু ফুল দিয়ে সাজিয়েছি। আর এই পাশের দেয়ালটাতে ক্যাবিনেটের উপরে কিছু ওয়ালবোর্ড লাগিয়ে তারপর তার সাথে আমি কিছু ফেরি লাইট দিয়েছি। আর ঈদের দিন তো মেহেদি দেইনি, আজকে ঈদের পর দিন মেয়ে আমার হাতে মেহেদি দিয়ে দিল। আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে, ও অনেককেই মেহেদি পরিয়ে দেয়। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, বেশি বেশি করে গরু মাংস খাবেন। কিন্তু